এই নিচে সার্ভিসের ইন্ডিকেটর আসছে আর ট্র্যাকশন কন্ট্রোল চিপে ধরে রাখছি, অন হচ্ছে না, অটোমেটিক অফ হয়ে রয়েছে। এটাকে ঠিক করব কি করে? তাই আমি বলছি জোড়া হ্যাঁ তো। এবার এখানে বাড়ি দাদা? হ্যাঁ এখানে বাড়ি? না না, যাবো অনেক দূর। TRITIMOI। আচ্ছা, এটা হচ্ছে আমার ঠিকঠাক করে মানে চেষ্টা করেছি, মোটো ব্লগ করার চেষ্টা করেছি। ভিডিওটা দেখো। অ্যাকচুয়ালি আমি এখানে আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, তো অনেক মাস ধরে প্ল্যান ছিল যে ওর সাথে দেখা করব, তো ওরও অনেক কারণে হয়ে ওঠেনি, আমারও অনেক কারণে হয়ে ওঠেনি। তা আমি তারপরে বেরোচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমার বাইকটা কুল স্টার্ট দেওয়ার সময় ট্র্যাকশন কন্ট্রোলের আলো জ্বলে রয়েছে আর ABS এর লাইট অফ হচ্ছে না। তো এটার কারণ কি? আমি অফ করার চেষ্টা করলাম, তাও দেখলাম হলো না। অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করলাম, কিছু হলো না। ট্র্যাকশন কন্ট্রোল অফ আছে। এই নিচে সার্ভিসের ইন্ডিকেটর আসছে আর ট্র্যাকশন কন্ট্রোল চিপে ধরে রাখছি, অন হচ্ছে না, অটোমেটিক অফ হয়ে রয়েছে। এটাকে ঠিক করব কি করে? স্টার্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্টার্ট হয়ে যাচ্ছে না? না, সার্ভিসের ইন্ডিকেটর আছে আর ট্র্যাকশন কন্ট্রোল অন হয়েছে, অফ হয়ে গেছে। অফ হয়ে যাবে। ওটাকে অন করবে। আচ্ছা, কোনটা অন হবে? এই যে ট্র্যাকশন কন্ট্রোল। ও আচ্ছা স্যার, এই তো হবে। হ্যাঁ সার্ভিসের ইন্ডিকেটর জ্বলছে, ট্র্যাকশন কন্ট্রোল অফ হচ্ছে না আর ABS অফ হচ্ছে না। হঠাৎ কেন? হঠাৎ একটা প্রবলেম দেখছি। সার্ভিসের ইন্ডিকেটরটা জ্বলছে, ট্র্যাকশন কন্ট্রোল অফ দেখাচ্ছে আর ABS এর আলো দেখাচ্ছে, কিন্তু আমার গাড়ি কিন্তু একবারও মানে কিছু প্রবলেম হয়নি। আমি এসছি দিন লাস্ট চালিয়েছি, কালকে বার করা হয়নি। আর না, কালকেই বার করেছি, কালকেও কিছু ছিল না অসুবিধা। আর গাড়ির তো পরেও নি, হঠাৎ কেন এরকম দেখাচ্ছে? নাকি এটা মানে সার্ভিস মেনটেন্যান্সের রিমাইন্ডার? হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে গেছে, ঠিক ট্র্যাকশন কন্ট্রোল অন হয়ে গেছে, এগিয়ে তো হয়ে গেছে। ও, অনেকটা রোদ্দুর। আমি যাচ্ছি আর বন্ধুর সাথে দেখা করতে, ও তাকে জাগুলি, আমি এখান থেকে জাগুলি যেত, ওখান থেকে প্ল্যান করে হচ্ছে ঘিরবো আশেপাশে। তবে বেরোতে গিয়ে আমার যা ভয় লেগে গেছে, ও কি বলবো। অ্যাকচুয়ালি ট্র্যাকশন কন্ট্রোল দেখাচ্ছে আমাকে যে অফ হয়ে গেছে আর ABS কাজ করছে না। তো আমি ভাবলাম গাড়ি তো পরেই, সাধারণত আমি জানি গাড়ি করলে ABS তো বন্ধ হয়ে যায় বা অনেক সময় ফেলিয়ারও হয়ে যায়। তো আমার গাড়ি তো পরেই, তাহলে এটা হলো কেন? তারপর একটুখানি ভয়েই ছিলাম যে কেন হলো। আর থ্যাঙ্কস টু বেঙ্গল ট্রায়াম্ফ গ্রুপ, ওখানে আমি যে কোনো প্রবলেম আমার বাইক বললে ওখানে সবাই কি হেল্পফুল আর সবাই প্রবলেম সলভ করে দেয়।
সবার প্রবলেম সলভ করে দেয় ফিঙ্গারপ্রিন্ট। তো ওখানে আমি বললাম, ওরাই আমাকে মানে সলিউশন বলে দিল যে এরকম অনেকেরই হয়েছিল, এটা সিসি না, চাবিটাকে কয়েকবার অন অফ করলে সাধারণত হয়ে যায়। তো আমি 4-5 বার চাবিটাকে অন অফ করলাম, দেখলাম তারপর লিটারেলি চলে গেছে। তো এখন তো আর দেখছি না। ও অনেকটা টাকা চলে এসছি কল্যাণী স্টেট হয়ে। ওয়ালেস মোর চলে এসছি। বিরিয়ানি এলাকায় বিরিয়ানি করে দিই। ওরে বাবা, বিলেই নেই, বিরিয়ানি খাবো না, ঠিক আছে, আমার দরকার নেই বিরিয়ানি খাওয়ায়, কিন্তু আমি কোনোদিন লাইন দিয়ে কোনোদিন কিচ্ছু করি। বিরিয়ানি তো অনেক দূরে। मजा नहीं आ रहा है। ফোনটা ঢুকিয়ে গেলাম। এখানে থাকুক, ঢুকালে বার করতে পারবো না, ঢুকালে বার করতে। গ্যারেজে ঢুকিয়ে দেয়, গ্যারেজে ঢুকিয়ে ঠান্ডা থাকবে। পরে বার করতে পারবো তো, ঘোরানোর জায়গা আছে। আমি এখানে রাখি। চ চ চ চ, তুই ঢোক আগে। একটু ঠান্ডা জলে ইউজ কর। সব ঘরে সব যাচ্ছি, খুলি। তুই ঘরে সব। তারপর ওর বাড়িতে গেলাম, গিয়ে আমার ফোন, অ্যাকশন ক্যামেরা সবকিছু চার্জ দিলাম। চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ দিতে পারিনি বাড়ি থেকে। তো তারপর সেগুলোকে চার্জ করি, তারপর ওর সাথে গল্প করি অনেকক্ষণ। তারপরে আমরা বেরোতে বেরোতে লেট হয়ে যায়, ঘুরবো এখানে ওখানে, সেটা প্রপারলি হয়নি কারণ লেট হয়ে যায়। আমিও লেট করে বাড়ির থেকে বেরিয়েছিলাম, ওর ওখান থেকেও বেরোতে লেট হয়ে গেছে ওর আর আমার। তো সেজন্য বেশি দূর আর যেতে পারি। পরে আবার নেক্সট প্ল্যান করবো, আবার পরে অন্য সময় দূরে যাবো। ওর সাথে বেরিয়েছি অনেক দিন পর, আর ওয়েদারটা খুব ভালো। তখন যখন বেরিয়েছিলাম অনেক গরম লাগছিল, এখন অতটা গরম লাগছে না। এ সৌম, এ সৌম, 750 মারো। অনলাইন করে দেবো, আমি অনলাইন করে দিচ্ছি, দিলে দিব। ইউআর আসছে ভাই, ওইখানে করবো 250 টাকা। 250, 750। নর্মাল ওটাই।
আমার হয়েছে? হ্যাঁ, মোদিজি ভুলে গেল। ঠিক আছে। তো হয়ে গেছে, এখন যাবো আমরা একটু ঘুরঘুর করতে। সব থেকে বেশি কিওয়ার্ড ইউজ করি যেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল বা এইচপির পাওয়ার, মানে এক্সপি 95 বা 100 বা 90, যেটা যেখানে পাই সেটা, মানে আলটিমেট কথা হচ্ছে আমি পাওয়ার পেট্রোল ইউজ করি। বিপিতে সাধারণত যাই না, কারণ ওদের পাওয়ার থাকে না, তো আমাকে এইচপি বা ইন্ডিয়ান অয়েলই যেতে হয়, সেখান থেকেই ফুয়েল ভরতে হয়। আর কি স্যার, কতক্ষণ লাগে? তুই টানবি এরকম রাস্তা? ক্যামেরা ফ্যামেরা নেই তো? আমি সিগনালে আটকে গেছি, ওই তো আগে ছিল, ও বেরিয়ে গেছে, সিগনাল ছাড়লো, এবার ওকে ধরতে হবে, অনেকটা চলে গেছে, আমি সিগনালে আটকে পুরো পিছিয়ে গেলাম। ধরে নিয়েছি, অনেকটা এগিয়ে গেছিল, অনেকটা। তুই সিগন্যালটা ক্রস করলি, তুই সিগন্যালটা ক্রস করলি আর সিগন্যাল মেরে দিয়েছি, আমি আটকে গেছি। সিগন্যালটা ক্রস করলি আর সিগন্যাল মেরে দিয়েছি, আমি আটকে গেছি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রথমে বলছিল কৃষ্ণনগর যাবে, আমি বললাম অত দূর যাস, বললো চ না অসুবিধা নেই। তারপরে এখন নিজেই বলছে যে কৃষ্ণনগর যেতে গেলে ভাই অনেকটা অন্ধকার হয়ে যাবে, চলে গেলে চাপ হয়ে যাবে, তা এখানে কাছের মধ্যেই একটু ঘুরে চলে যাবো। আমি বললাম ওটাই ভালো, এটাই তো প্রথমে বলেছিলাম। আমাকে প্রথমে বলে যে কাছে ঘুরে কী হবে, দেখতে দেখতে হয়ে যাবে, ঘুরে গেলে মজা। আমি বললাম এটা ঘুরে যাওয়ার কোনো সময় হলো, এখন বাজে বিকেল 4:40, এখন কোথায় ঘুরে যাচ্ছে? দেখছে স্যার, আমার এই গাড়িটা খুব ভালো লেগেছে, আমার এক্সেসার। যারা এক্সেসার ইউজ করে তারা বলো যে গাড়িটা কেমন। আমি এখন অব্দি এক্সেসার চালাইনি। বাবা, সাইলেন্সার লাগিয়েছো বস? তোকে দেখে তো মনে হচ্ছে পুরো গুহা। প্রথমে আমি খুঁজছিলাম একটা অটো আছে না, কোথায় অটো, খামের ট্রেনে অটো দেখি, হ্যাঁ ওটাই বলছিলাম। আমি প্রথমে বাকি যে অটো আছে কিনা, সামনে পিছনে অটো দেখছি, হ্যাঁ আমি বললাম অটো, দেখি তো অটো তো নেই, ও সামনে ও ওখান থেকে আওয়াজটা আসছে। এদের বলে না পুলিশ। ও ডগি সাপ, তেল এখানে সাঁতার নেই। যতই করো অহংকার, যেতে হবে সাপানে। যত অহংকারী করে নাও, যত অপমানই করে নাও, যত ইগনোর করো, যত লাইফে যা ইচ্ছা করে নাও, তুমি যেই হও না কেন তোমাকে মারতেই হবে। হ্যাঁ, এবার মানে আমাদের ক্ষেত্রে শ্মশান, অন্যদের ক্ষেত্রে কবর হয়, তো আলটিমেটলি মৃত্যু তো। তা তুমি যাই করো না কেন,
তোমাকে এটা মেনে নিতেই হবে যে পৃথিবীতে সত্য হচ্ছে মাত্র দুটো, বাকি সব কিছু মিথ্যা। এক জন্ম, দ্বিতীয় মৃত্যু। এই দুটোই হচ্ছে আমাদের ইউনিভার্সাল। আমরা এখন জোড়াসাঁকোতে উঠছি। জোড়াসাঁকোর, আসলে জোড়াসাঁকো কেন বলছি, জোড়া এই সাঁকোটা রয়েছে, সাঁকোটা জোড়া রয়েছে, তাই আমি বলছি জোড়াসাঁকো। হ্যাঁ, জোড়াসাঁকো, সাঁকোটা জোড়া। ওরে বাবা রে, ওরে বাবা রে। কোথা থেকে নিয়ে যাচ্ছ ও ভাই? বটা রাস্তা, বাটে রাস্তা। লাভলি এক্সপিরিয়েন্স। আমাদের এখানে যে এইরকম টাইপের হয়, কি এক্সপিরিয়েন্স। এই হচ্ছে লোকেশন। আমি বললাম ওকে যে চল, আমার দেরি হয়ে যাবে, কারণ আজকে আমাদের ক্লাসে ফাংশন আছে, তো থাকতে বলেছে। তার সেকেন্ড হচ্ছে আমার বাড়িতে কাজ আছে। থার্ড হচ্ছে এই ভিডিওগুলোকে এডিট করতে হবে, প্লাস আমার আরও টেক রিলসগুলো আছে, টেকগুলোকে এডিট করা হয়নি অনেক কিছু, সেইগুলোকে এডিট করতে হবে। তারপর অন্ধকার হয়ে যাচ্ছে, আমাকে কটা ফটো শুট করবো, তো দেরি হয়ে যাবে। চ তাহলে বেরিয়ে যাই, বললে চ অন্য একদিন আবার লংয়ের জন্য বেরোবো। আমার জন্য খুব একটা কাছে হয়নি, আমি স্পিড সেট করে রেখেছি। আমার এখন 70 কিলোমিটার এখন অবধি আমি চালালাম, মানে স্টিল না 70 কিলোমিটার, বাড়ি যেতে যেতে আরও দেরি আছে, তো বাড়ি যাবো, আরও আমার হয়ে যাবে, অনেকটাই হয়ে যাবে। ওই জায়গাটা থেকে চলে আসলাম, যেতে হবে বললাম।
আরে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে 4টে ইন্ডিকেটার জ্বালিয়ে দাঁড়িয়ে রয়েছে একদম রাস্তার মিডিলে, হাইওয়ে। আমাদের আমডাঙ্গা রোডটা খারাপ। এবার এখানে বাড়ি দাদা, হ্যাঁ এখানে বাড়ি না না যাবো অনেক দূর, দাও। দমদম। আমিও ব্লগ করি, তাই দেখলাম আর কি। ওহো আচ্ছা, একদম কোন নাম্বার যাওয়া যাবে নাকি? ইনস্টাতে ফলো করো প্রীতিময়, কি নাম? PRITIMOY। PRITIMOY, PRITIMOY, TIMOY। দেখ এই দাদাকে দেখতে কোনটা জায়গা? চলো গেলাম। PRITIMOY, PRITIMOY, MOY। আমরা দুটোই জায়গা ক্যান্সেল, আমি দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, চলো বাই। রাস্তায় ছেলেগুলো দেখে আমাকে দাঁড় করিয়ে বলছে, দাদা ইনস্টার আইডি দাও, নাম্বার দেওয়া যাবে, কী হয়েছে সমস্যা, শুনলা তো? মেবি অডিওতে অনেক জায়গায় একটু অন্যরকম শুনতে পেয়েছো বা অনেক রকম শুনতে পেয়েছো। তো আমার মাইকে প্রবলেম ছিল, তো আমার মাইক কেনা ছিল না, তো মাইক সেট আপ ট্রাই করছিলাম, একটা অন্যভাবে ট্রাই করেছি, যা অনেকটা হয়েছে, একদম প্রপার হয়নি, বাট একদম সেই নাই মামার থেকে কানা মামা ভালোর মতন হয়েছে, করেছি। হয়তো কষ্ট করে তোমরা শুনেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আমি নেক্সট টাইম চেষ্টা করবো আরও বেটার কিছু করার, ভালো কিছু করার। আর যারা আমার ইউটিউবে শর্ট সেকশন দেখোনি, সেই জায়গাটায় বলবো যে শর্টসে যাও, শর্টস গিয়ে চেক করো, অনেক শর্টস আছে, হয়তো কোনো একটা শর্টস তোমার ফোন বা গাড়ির জন্য কাজে লাগবে। তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ।